ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না? ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভ করার পরবর্তীতে যখন আমরা আবারও এটা অ্যাক্টিভ করি, পরবর্তীতে দেখা যায় আমাদের অ্যাকাউন্টের যে পেজটা রয়েছে, পেজটা আমরা অ্যাক্টিভ করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। আমার এই অ্যাকাউন্টটা কয়েকদিন ধরে ডিএক্টিভ করে রেখেছিলাম। পরবর্তীতে অ্যাকাউন্টটা যখন আমি আবারও অ্যাক্টিভ করছি, তখন এখান থেকে আমার কোনো পেজ শো করতেছে না। আমার 2টা পেজ ছিল, এখানে আমার একটা পেজও শো করে নাই। তো আমি এই পেজগুলো আবারও কী করে অ্যাক্টিভ করছি আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। যার পেজগুলো খুঁজে পাচ্ছেন না কিংবা অ্যাকাউন্টটা ডিএক্টিভ করার পরবর্তীতে পেজগুলো আর দেখাচ্ছে না, তো সেটা কি করে আপনি আবারও অ্যাক্টিভ করবেন, তো A to Z দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সেটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্টটা লগ ইন করার পরবর্তীতে আমাদের প্রোফাইল অপশনে চলে আসবে। প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে। চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা একটু স্কিপ করে নিচে চলে আসতে হবে। এখান থেকে আমরা আবারও একটা সেটিংস নামক অপশন পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। আমি সেটিংস অপশনে চলে আসলাম। চলে আসার পরবর্তীতে আমরা স্কিপ করে নিচে চলে আসতে হবে। তো একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে। স্ক্রল করে নিচে চলে আসার পরবর্তীতে আমাদের এখানে একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে পেজ নামক একটা অপশন পেয়ে যাবো আমরা যেহেতু আমাদের পেজগুলো অ্যাক্টিভ করব, এটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আমাদের পেজটাও এখানে ডিঅ্যাক্টিভ হয়ে আছে। তো আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে কোনো পেজ শো করতেছে না, তো আমরা এখান থেকে ভিউ একটা অপশন পেয়ে যাব। এখান থেকে জাস্ট আমরা বি অপশনটাতে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে বি অপশনটাতে চলে আসতেছি। তো তার আগে বলে রাখি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলা যাবে না। তো এখান থেকে জাস্ট আমরা ভিউতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের পেজগুলো শো করবে। আমার এটাতে যেহেতু একটা পেজ রয়েছে সেক্ষেত্রে আমার এখানে একটা পেজ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমাদের এই পেজগুলো যেহেতু আমরা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, তার জন্য আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে নিচের যে রিঅ্যাক্টিভ নামক একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে বলতেছে যে রিঅ্যাক্টিভ, আমাদের পেজটা আবারও রিঅ্যাক্টিভ মানে পুনরায় অ্যাক্টিভ করার জন্য বলতেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিঅ্যাক্টিভ নামক অপশনটাতে চলে আসতে হবে। তো রিঅ্যাক্টিভ নামক অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এইভাবে আমাদের পেজটা শো করবে, পেজটা ওপেন হবে। তো একটু প্রসেসিং নেবে, আমরা একটু ওয়েট করে নিতে হবে। যেহেতু দীর্ঘদিন যাবত আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করে নিতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হবে। তো সব কিছু সেট আপ হতে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করে নিতে হবে। তো একটু ওয়েট করার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার পেজটা আবারও অ্যাক্টিভ হয়ে গেছে কিংবা আপনার অ্যাকাউন্টটাতে আপনার পেজটা শো করতেছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেজটা এখান থেকে লগ ইন করে পেজের কার্যকারিতা আবারও শুরু করতে পারেন। যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আপনার পেজটা ডিঅ্যাক্টিভ ছিল, সেক্ষেত্রে আপনি এটা আবারও রিঅ্যাক্টিভ করে নিলেন, আবারও অ্যাক্টিভ করে নিলেন। এখন থেকে আপনি চাইলে এটাতে কাজ করতে পারবেন কিংবা আপনার পেজের যে কার্যকারিতা এটা আবারও আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো যারা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন, পাশাপাশি দেখা যায় আমাদের পেজগুলো থাকে, আমাদের যে অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো পেজ থেকে থাকে ওইটা রিঅ্যাক্টিভ করে নিতে হয় কিংবা এটা আবার পুনরায় অ্যাক্টিভ করে নিতে হয়। যেহেতু আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে একটা কথা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।